গত কয়েকদিন আগে বারুইপুরে এক ভণ্ড গিয়ে মসজিদে পেশাব করে দিয়েছে। এটাই কি স্বাধীনতা? আজকে হিন্দু মুসলমানকে বিভাজন করার জন্য একটা অংশের রাজনৈতিক দল তারা বলছে বাংলায় হিন্দু সরকার তৈরি করব। এ কোথায় বসবাস করছি আমরা? এটাই কি ভারতবর্ষের স্বাধীনতা? এটাই কি সংখ্যালঘুদের সম্মান? আমাদের ভুলে গেলে চলবে না। আজ সারা দেশের দিকে আপনি তাকিয়ে দেখুন, আমরা বলি ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি। ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ দেশ, কিন্তু আজকে ধর্ম নিরপেক্ষতাটাকে আজকে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে। সারা ভারতবর্ষের সংখ্যালঘু মানুষের অধিকারটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকের মসজিদে মসজিদে শিবলিঙ্গ খোঁজা হচ্ছে। ভাবতে পারেন এই কোন সোসাইটি, কোন সমাজে আমরা আছি? আমরা সত্যি কি স্বাধীন ভারতে আমরা বসবাস করছি? মানুষের কোনো অধিকার নেই। আপনি বাংলার বাইরে যাবেন, একদম মুসলিম হিসেবে পরিচয় দিতে আপনার অনেক ভয় ভীতি সঞ্চার হবে। দিল্লিতে রাস্তায় নামাজ পড়ছে মুসলিম সমাজের মানুষ, মোদী সরকারের পুলিশ লাথি মেরে নামাজ পড়তে দিচ্ছে না, তুলে দিচ্ছে। আমরা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারত করতে যাই, আমতলাতে একটা বাস যাচ্ছে, তাদের অপরাধ, রাস্তায় নেমে তারা মাগরিবের সময় নামাজ পড়ছিলেন, চতুর্দিক থেকে ঘিরে ফেলা হলো, তাদের থানায় নিয়ে যাওয়া হলো, মুচলকা দিতে হলো, কান ধরে উঠবোস করতে হলো। এটাই কি ভারতবর্ষের স্বাধীনতা? এটাই কি সংখ্যালঘুদের সম্মান? গত কয়েকদিন আগে বারুইপুরে এক ভণ্ড গিয়ে মসজিদে পেশাব করে দিয়েছে। এটাই কি স্বাধীনতা? আজকে হিন্দু মুসলমানকে বিভাজন করার জন্য একটা অংশের রাজনৈতিক দল তারা বলছে বাংলায় হিন্দু সরকার তৈরি করব। এ কোথায় বসবাস করছি আমরা? তাই আমাদের সকলকে আমি বলবো, আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। আমরা ভারতবর্ষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ধর্ম নিরপেক্ষতা আমরা বজায় রাখতে চাই। সেই মানসিকতা নিয়ে আমরা কাজ করি। তাই আমাদের সব বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। আমরা দাঙ্গা চাই না। আমরা দেখেছি 2002 সালে গুজরাটে দাঙ্গা, সংখ্যালঘুদের নিধন দেখেছি। আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হলে গ্রামের পর গ্রাম, পাড়ার পর পাড়া মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ে, জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। আজকের বাংলার বুকে একইভাবে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার চেষ্টা হচ্ছে। আর দাঙ্গা এমন একটা জিনিস, সাম্প্রদায়িক এমন একটা জিনিস, ক্যান্সারের চাইতেও খারাপ। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিতে পারে, পুড়িয়ে দিতে পারে, শেষ করে দিতে পারে। এক মুহূর্তের মধ্যে অনেক বড় ঘটনা ঘটে যেতে পারে। তাই এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করব যে আগামী দিনে একদিকে শিক্ষা বিষয়টাকে আমাদের সর্বাধিক গুরুত্ব দেওয়া, সামাজিক বিষয়টাকে গুরুত্ব দেওয়া এবং চোখ কান খোলা রেখে আগামী দিনে আমাদের এগোতে হবে। আমাদের প্রত্যেকের ঘরে সন্তান আছে। সেই সন্তানদের যদি মানুষের মতো মানুষ তৈরি করতে হয়, সেই সন্তানদের যদি একটা সুস্থ সমাজ উপহার দিতে হয়, সেই সন্তানদের যদি আগামী দিনে অনেক বড় জায়গায় তুলে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের সকলকে চোখ কান খোলা রেখে বাস্তবতার নিরিখে আমাদের এগিয়ে যেতে হবে। আমি আশা করি আমার এখানে যারা বুজুর্গ ব্যক্তি আছেন, বিশিষ্ট মানুষজনেরা আছেন, তারা আগামী দিনে এই বাস্তবতাকে বুঝে আমাদের এগোতে হবে। দেখবেন যত দিন যাবে আমাদের সংখ্যালঘুদের মাথার, যাদেরকে আমরা সম্মান করি, কাউকে কাউকে এই সাম্প্রদায়িক শক্তির যারা নেতা তারা কিনে নেবে, তাদের কাছে বিক্রি হয়ে যাবে। কেউ কেউ বিক্রি হয়ে গিয়ে সাম্প্রদায়িকতার তাবেদারি করবে। এদিকটাও আমাদের চোখ কান খোলা রাখতে হবে। কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমাদের বাস্তব বিবেচনা করতে হবে। আমি আশা করি যে আমার এই এলাকার মানুষ আমার একটা পরিবারের মতো।
আমার নিজের পরিবার বলে আমি সবসময় মনে করি, সেই মানসিকতা নিয়ে আমরা চলি। আপনাদের কাছ থেকে যে স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা পাই, যে সম্মান পাই, সেটা আমার জীবনের অনেক বড় পাওনা। নিশ্চিতভাবে আমরাও চেষ্টা করি আমরা আপনাদেরকে সম্মান, শ্রদ্ধা, আসনে বসানোর জন্য। তাই সকলে মিলে প্রতিটা ক্ষেত্রে আমাদের এই ধরনের অনুষ্ঠান যত বেশি হবে, এই ধরনের ফেস্টিভ্যাল যত বেশি হবে, এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান যত বেশি হবে, তত বেশি সমাজ সচেতন হবে। আর সমাজ যখন সচেতন হবে, নিশ্চিতভাবে সেই সমাজ কখনো পিছিয়ে পড়তে পারে না, সেই সমাজ দিনের পর দিন এগিয়ে যাবে। আমি আশা করি সকলে মিলে এই 3 দিন ধরে, গতকাল, আজ এবং আগামীকাল, এখানে যে জলসা থেকে শুরু করে যে ধরনের কুইজ, কেরাত, গজল প্রতিযোগিতা যেগুলো হচ্ছে, সকলে মিলকে সহযোগিতা করার জন্য সকলের কাছে আবেদন রেখে, অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে তিনি আমাদের সমাজের কথা তুলে ধরেছেন, শিক্ষা ব্যবস্থার কথা তুলে ধরেছেন, এবং তিনি সর্বদা একটা জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছে, যে হিংসা, সাম্প্রদায়িক দাঙ্গা, এটা নিয়ে তিনি খুব সুন্দর করে বলেছেন। এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন ক্যানিং টু ব্লকের সভাপতি মাননীয় আর কে, যাক মাশাআল্লাহ, আমরা সকলে একটু তারা আসবেন। আমরা যাই হোক, আমাদের